বড় ভাই তো আগে জন্মেছে, ওটা আবার স্কুল মাস্টার। না না, মাস্টার বলবো নি। মাস্টারদের যে কি দুর্দশা, পেপার পেতে রাস্তায় শুয়ে আছে, চাকরি চলে গেছে, চুরির চাকরি চোরে নিয়ে চলে গেছে। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমাকে টাকা দাও। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে ভগবানকে ডাক, আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? হ্যাঁ, তোকে দিয়েছি তুই ডাকছিস, ওকে দেইনি ও ডাক। টাকা গোনার জন্য লোক রেখেছি রে বাবা। কি টাকা? টাকার উপরে টাকা, তার উপরে টাকা। বুড়োর তো আসল জায়গা ফাঁকা, শুধু টাকা। থাক, বেশি বলবো, ইনজেকশনের ডোজ বেশি করা যাবে, টেনে দিতে হবে, রোগী মরে যেতে পারে। দেখবেন বর্তমান দিনে সমাজ ব্যবস্থায় কি ছেলে কি মেয়ে সকলের মধ্যে আত্মহত্যা করার মানে সুসাইড করার একটা নীতি বেড়ে গেছে। আগে আগে একটা গ্রামে যদি একজন আত্মহত্যা করত, এখন 10 জনে করছে। কেন বলুন? এত আত্মহত্যা মানুষে কেন করছে? মানুষ কখন আত্মহত্যা করে জানেন কি? কখন বলুন তো? যখন সে তার অন্যায়, সে তার পাপ কর্ম, সে তার নিজের কর্ম অপরকে বলবার মতো ভাষা হারিয়ে ফেলে, তখনই সে মৃত্যুকে বেছে নেয়। কিন্তু মনে রাখবে, আত্মহত্যা জীবনের সর্বশ্রেষ্ঠ সমাধান নয়। আপনি যদি গোবিন্দচরণ সম্বল করেন, আপনি যদি ধর্মকে আশ্রয় করেন, আপনি আত্মহত্যা করতে পারবেন না। মানুষে ধর্মকে রক্ষা করে না, ধর্মকে মানে না, যার জন্যে মানুষের জীবনে এত দুর্গতি নেমে এসেছে। যতই আমরা দুর্গা পুজো করি না কেন, যতই কালী পুজো করি না কেন, আমাদের জীবনে দুর্গতি যাচ্ছে না কেন? সব সময়ের জন্য জানবেন, আপনারা ভক্ত হবেন, কেউ বিভক্ত হবেন না। ভক্ত হন, বিভক্ত যেন না। জীবনে এমন কোন কর্ম করবেন না যার জন্য সমাজ থেকে আপনাকে পালিয়ে বাঁচতে হয়। জীবন তো আপনি নিজের ইচ্ছায় দিতে পারেননি, জীবন তো অন্যজনে দিয়েছে। তাহলে নিজের জীবন নিজের ক্ষতি করার অধিকার তো আপনার নেই। কেন করবেন? কষ্ট হলে ভগবানের কাছে কাঁদবেন, ঈশ্বরের চরণে জানাবেন। কেন বলুন? যদি কেউ কোর্টে যায়, আদালতে যায়, মামলা মোকদ্দমা করে, একটা উকিল ধরতে হয়। বড় উকিলের বেশি টাকা ফিস লাগে, ছোট উকিলের কম ফিস লাগে। এমনও উকিল আছে যেখানে 500 টাকায় কাজ হয়ে যায়, এমনও উকিল আছে যেখানে 5 লক্ষ টাকা দিতে হয়। আচ্ছা বলুন তো, আপনি নিজের এই জড় জগতের এই সংসারের বিচার পাওয়ার জন্য উকিল ধরলেন, 5 লাখ টাকা ভিজিট। আপনার সঙ্গে যদি কেউ অনাচার করে, আপনি বিশ্বজগতের যে বিচারক আছে তার কাছে একবার বিচারটা জানিয়ে দেন। তবে তাকেও আপনাকে ভিজিট দিতে হবে, বিনা পয়সায় কিন্তু হবে না। তার ভিজিটটা কি জানেন? 2 ফোঁটা চোখের জল, ওটা তার চরণে ভিজিট। যে যত বেশি বেশি দিতে পারবে, জানবেন তার ঘরের তত নিকটে ভগবান মাদা। হ্যাঁ, কেন বলুন তো? যেদিন আপনি চলে যাবেন পৃথিবীর মাটি ছেড়ে, এই নামটাই কিন্তু আপনার সঙ্গে যাবে, বাকি সব পড়ে রয়ে যাবে। মানুষ কত চালাক জানে, মরে যাওয়ার পরে একটা ফুটো মাটির কলসি দেয়। কি দেয় না? আপনাদের থেকে কি দেয় জানি না, আমাদের মেদিনীপুরে শুধু মাটির একটা কলসি দেয়। আচ্ছা বলুন তো, এত কষ্ট করে বাড়িতে ফ্রিজ কিনলেন, ওটা কেন দেয় না? এত দামি একটা পালঙ্ক কিনেছেন সেগুন কাঠের, ওটা কেন দিল না? যে বিছানায় শুয়ে মানুষটা মরে গেছে, লোকে বলে বিছানাটা ওনাকে দিয়ে দাও, উনি বড্ড ভালোবাসতেন বিছানাটা, ওটা দাও। জামা টামাগুলো আগুনে পুড়িয়ে দাও, জামা টামাগুলো বড় প্রিয় ছিল তার। যে বিছানায় শুয়ে মরেছে ওই বিছানাটা বড় প্রিয় ছিল, ওটা পুড়ি দিলে কেন? তার গায়ের সঙ্গে ছুঁয়ে আছে। যে সোনার আংটিগুলো পরিয়ে মরেছে ওটা তো পোড়ালেনি, ওটা আবার আঙুল কেটে বের করে নিচ্ছে, বলে আংটি খোল, আংটি খোল, আংটি খোল, আংটি খোল। কেন ওটা মানে এটা খুলছেন কেন? এটা দেন। বিছানাটাই মোড়া লেগে গেছে,
আংটিতে মোড়া লাগেনি। মনে রাখবে, আজকে সনাতন ধর্মের নিন্দা, সনাতন ধর্মকে নিয়ে অপপ্রচার যিনি কীর্তনিয়া করছেন তাকে চেনেন সবাই আপনারা? ঠাকুর নাকি এটা বলে, হ্যাঁ সবাই জানেন তাকে, কিন্তু ওই হলো আর কি। কিন্তু তাকে বলবার মতো সুযোগটা করে দিয়েছি আমরা নিজেরা, যে আপনি বলুন কেন সুযোগ, কেন? মানুষের জীবনে ইচ্ছা অনেক থাকে, পূরণ করবার মালিক হচ্ছে তিনি। যেটুকু চাইবেন সেটুকু পূরণ করবেন। আজকে বলুন, যে ভাই আমাকে রেখেছে, আপনারা গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গে আমাকে হাত জোড়ো করে সম্মান করলেন, কৃষ্ণবাবু ভালো আছেন তো? আচ্ছা বলুন, আপনারা যখন আমার কীর্তন শেষ হবে সঙ্গে সঙ্গে বাড়ি যাবেন না, কমিটি সকলের জন্য আহারের ব্যবস্থা রেখেছে, আপনারা খেয়ে উঠে হাত ধুচ্ছেন, আমি সেই সময় বেরোচ্ছি। যদি আপনারা দেখেন যিনি আমাকে 100 করে যারা টাকা দিয়েছেন সেই বাবু দেখছেন যে ছেলেটা হরিনামের আসরে দাঁড়িয়ে এত লম্বা লম্বা কথা বলল, সে বাড়ি যাওয়ার সময় ওখানে দাঁড়িয়ে অন্ধকারে ফাঁকে গিয়ে একটা বিড়ি টানছে, আরে বলুন তো আমার প্রতি কি সেই সম্মানটা আপনার থাকবে যেটা ছিল? তাহলে নষ্ট করার মূলে কে? আমি নিজে। হ্যাঁ, মনে রাখবেন, আমারও ইচ্ছে হয় এক কাপ চা খাই, কমিটি দিচ্ছে দুধ চা, একটা সিগারেট খাই, কিন্তু ইচ্ছেটা, এই নেশাটা, এই লোভটা ভগবানকে দিয়েছি। আমি তো তোমার নাম বলি, যে মুখে তোমার নাম হয় সেই মুখে আমি আগুন দেব না, যেই মুখে আমি তোমার জয়গান করি সেই মুখকে আমি নেশার দ্রব্য করব না। যারা বাড়িতে মন্দির বানিয়েছেন, ছোট হোক চাই বড়, এটা তো গ্রামে বড় মন্দির, ছোটখাটো মন্দির প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে। বলুন তো মা এবং বাবারা, পিছন দিকে যারা পণ্ডিত সমাজ জ্ঞানী গুণীজন বসে আছেন, বলতে পারেন যে মন্দিরটা আপনি বাড়িতে তৈরি করলেন সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দিরটা গোবিন্দ আমাকে দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি? কোনটা? এইটা। কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাহলে যে মন্দিরটা আপনারা বাড়িতে বানালেন, গ্রামে তৈরি করলেন, ইট বালি চুন সুরকি সিমেন্ট রং টাইলস মার্বেল পাথর দিয়ে, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে কি জ্বালেন আপনারা? ধূপ জ্বালেন, ধুনো জ্বালেন, প্রদীপ জ্বালেন, কর্পূর জ্বালেন, পঞ্চপ্রদীপ জ্বালেন। তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে ধূপ জ্বালালো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। ফকির বিড়ি, ফকির হবে বলে। কেউ আবার কাটা খৈনি ঢুকোবে মন্দিরে, কিনা খৈনি। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সে মন্দিরে কি বলেন? আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করেন নদীয়ারও রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর। যে মন্দিরে পাথরের ঠাকুর আছে সে মন্দিরে শাক শুক্তা দিয়ে ভগবানকে সেবা দেন। যে মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে, হৃদয় মন্দির, সেখানে কেজি কেজি মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। একদিন জানতাম মানুষ শুধু মুরগি খায়, ইদানিং দক্ষিণ 24 পরগনা দেখছে মুরগির ঠ্যাংও বিক্রি হচ্ছে। ওকে টেংরি বলা, টেংরি খাচ্ছে, লোকে টেংরি খুলে নেবে বলে। টেংরি না খেলে জোর বাড়ে। হ্যাঁ, যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়। জন্মিয়া মনুষ্য জন্ম, কেউ যদি করে পশু কর্ম, পশুজনই হইবে নিশ্চয়। একটা মাটিতে 3টে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, একটা কাঁচা লঙ্কার গাছ। 3টে গাছে একই পুকুর থেকে জল তুলে দেওয়া হলো, 3টে গাছে একই রকমের ফসল ফললো না। কুমড়োটা মিষ্টি, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো। যে মায়েরা বসে আছেন রাগ করবেন, প্রত্যেকের তো একই নিয়মে বিয়ে হয়েছে, হয় না? আরে কে 5000 লোক খাইছে, আমি যার বাপের টাকা আছে সে খাই, নিয়ম একই।
মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনহরি। নিয়ম এক, প্রত্যেক মায়েরা একই স্মৃতির সিঁদুর কপালে দিয়ে যাচ্ছেন লাল। যার স্বামী টোটো চালায় তারও লাল, যার স্বামী টোটো কোম্পানির মালিক তারও লাল। প্রত্যেকে একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন। তাহলে কারোরটা চোর আর কারোরটা সাধু কেন বলুন দেখি? যা হবে তো একই হয়ে যাবে। একে কর্ম বলা। লতা মঙ্গেশকর 25টা গান গাইতেন একটা শাড়ি পরে। আমি কোনোদিন যতবার টিভিতে ছোট থেকে দেখেছি কোনোদিন শাড়ি ছাড়া অন্য পোশাকে দেখিনি। আপনারা দেখেছেন কেউ? গোটা পৃথিবীর শ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকর, তাও শাড়িটা আবার আঁচলটা পিঠের ওপর দিয়ে এইভাবে। আর নেহা কক্কর একটা গান গাইতে 25টা জিন্সের প্যান্ট পাল্টায়। একে চরিত্র বলা হয়। চোখের সামনে সব ঘুরছে। মৌমাছি কি খায়? মধু। মাছি কি খায়? পুঁজ, রক্ত। এটাকে রুচি বলা। আপনি জীবনে ঠিক করবেন কেমন রুচিটা তৈরি করবেন। হ্যাঁ, যদি দেখেন আপনার জায়গাটার কি নাম? মাধবপুর। যদি দেখেন মাধবপুর বাজার, হ্যাঁ অনেকে আবার বলেনি, বলে বৃন্দাবন। যদি বলে পুরীর জগন্নাথ দীঘার জগন্নাথ যেই রকম, ওই মাধবপুর আর বৃন্দাবন সেই। বৃন্দাবন বলতিছে, বৃন্দাবন যেখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। লোকে হাত তুললো, আরে বলো, হাত তুলে দিল, ও বাবা রে, হাত নামিয়ে দিলে পেঁয়াজি খাচ্ছে। বৃন্দাবন পেঁয়াজি খাওয়ার জায়গা? বৃন্দাবন। এই মাধবপুরে যদি দেখেন মাধবপুর বাজারে চায়ের দোকান বেশি বেশি করে বেড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন মাধবপুরের মানুষ অসৎ সঙ্গ করতে ভালোবাসে। যদি দেখেন মাধবপুর বাজারে ফলের দোকান বাড়ছে, তাহলে বুঝবেন মাধবপুরের মানুষ স্বাস্থ্য সচেতন। যদি দেখেন মাধবপুর বাজারে সোনার দোকান দুটো ছিল আরো 3টে হয়েছে, বুঝবেন মাধবপুরের মানুষের প্রচুর টাকা আছে। আর যদি দেখেন মাধবপুর গ্রামে সন্ধ্যের পরে প্রত্যেকটা বাড়িতে হাতে তালি দিয়ে 10 মিনিট করে সব বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছে, বুঝবেন মাধবপুরের মানুষ গোবিন্দের চরণের নিকটে পৌঁছে গেছে। হরি বল, হরি বল। হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই, ছাল বাগলা রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো না। ভগবানকে চাওয়া সহজ, পাওয়া কঠিন। আপনি জগতে যা কিছু করবেন, যা কিছু ভাববেন, ভেবে চিন্তে করুন। এমন লোক আছে দুপুরবেলা খেয়ে গিয়ে বিছানায় শুয়েছে, হরিনাম করছে মনে মনে বিড়বিড় করে, ঘুমের মধ্যে মরে গেল। ছেলে বৌমার ঝেঁটা নেই, ভাগ করা করি নেই। ভাগ করা বলো তো? যে বাপের 4টে ছেলে তারা ভাগ করেছে। মা, জানুয়ারিটা তোমার কাছে, ফেব্রুয়ারিটা ছোট ভাইয়ের কাছে। মেজো ভাই একটু বেশি চালাক, সে বলে যে মাসটা 29 দিনে ও মাসটা মা কোথা খাবে, একদিন কম হচ্ছে। বড় ভাই তো আগে জন্মেছে, ওটা আবার স্কুল মাস্টার। না না, মাস্টার বলবো নি। মাস্টারদের যে কি দুর্দশা, পেপার পেতে রাস্তায় শুয়ে আছে। চাকরি চলে গেছে, চুরির চাকরি চোরে নিয়ে চলে গেছে। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমাকে টাকা দাও। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে ভগবানকে ডাক, আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? হ্যাঁ, তোকে দিয়েছি তুই ডাকছিস, ওকে দেইনি ও ডাক। টাকা গোনার জন্য লোক রেখেছি রে বাবা। কি টাকা? টাকার উপরে টাকা, তার উপরে টাকা। বুড়োর তো আসল জায়গা ফাঁকা, শুধু টাকা। থাক, বেশি বলবো, ইনজেকশনের ডোজ বেশি করা যাবে, টেনে দিতে হবে, রোগী মরে যেতে পারে। হ্যাঁ, ছেড়ে দেন। একটা কথা মাথায় রাখবেন, যারা বসে আছে, আমরা কিন্তু আমরা শ্যামসুন্দর দাসবাবুর জেলার লোক, কে ঠিক না? আমরা কথা ধার করি না, কথা তৈরি করি। আমাদের থেকে ধার করে সকলে, আমরা কি ধার? মনে রাখবে, যারা বসে আছে, জীবনে সতের লোহা বইবেন, অসতের সোনা বইবেন। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জাতি নাশ।
মেয়ের বিয়েতে খরচা করে 10 লাখ, হরি নামে ভিক্ষা দেয় 10 টাকা। মেয়ের বিয়েতে 10 লাখ উড়ি দিয়ে 6 মাস পরে মেয়ে বাক্স নিয়ে এসে গেছে। কথা, বাপ যে ইনভেস্ট করেছিল ইনভেস্ট জলে চলে, ডিভোর্স। হরি নামের কমিটি বাড়ি যাচ্ছে, বাবু ভিক্ষা দিবেন? বলে 10 টাকা নিয়ে যা। 10 টাকা নিয়ে গিয়ে ভদ্র দেয়। সামনের বছর লুচি করেছিলি, গত বছর, সামনের বছর পোলাও করবি। 10 টাকায় পোলাও? চাঁদা বাড়াও, ভদ্র বেড়ে যাবে। ভালো দেন, এরাও ভালো দেন। মেয়ের বিয়ে দেবে নাকি টাকা নিয়ে? মনে রাখবেন, মুসলমানদের শিক্ষার জন্য মাদ্রাসা আছে, খ্রিস্টানদের শিক্ষার জন্য ইংলিশ মিডিয়াম স্কুল আছে, হিন্দুদের শিক্ষার জন্য গুরুকুল নেই। এই হরি নামের আসনটা আছে যেখানে হিন্দুরা শিক্ষা গ্রহণ করতে। হরি বল, হরি বল। হরি নামটা বন্ধ করলে চলবে না। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আদা বুঝে প্রাণ গেছে। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, যার নাকি পৃথিবীর সব দেশে একটা করে বাড়ি আছে, বিরাট কোহলি বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। বিরাট কোহলি ধুলায় করে। আমাদের পাড়ায় পল্টুর বাপ, এখানে সব ভালো পল্টু, আমাদের পাড়ায় পল্টুর বাপ, ও 20,000 টাকা বেতন পায়। ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি ধুলায় পড়ে, পল্টুর বাপ বলে সব আমি। কোথা বিরাট কোহলি আর কোথা পল্টুর বাপ? মানুষে বুঝলো না ভগবান যে এত কাছে এসেছে, আর কবে বুঝবে? নাম করে দেখুন, দেখবেন মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সাহেব, তিনি মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যিশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। হরি বল, হরি বল। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। তাহলে আমি না হলে একটু আধটু পড়ালেখা করেছি, যারা কোর্টে গীতা রেখেছে ওরা কি আমার মতো 8 পাস না? ওরা জানে গীতায় কোনো মিথ্যা নেই, মানুষের জীবনে জানার কোনো শেষ নাই। গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে বিচারের ফলটা তাকে পেয়ে যাবে। শিলাবতী নিজের স্বামী শিলাবতীকে বুঝিয়ে দিয়ে যুদ্ধে চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গেছে। 8 দিনের দিন সকালবেলা মা রান্না করে গোবিন্দকে সেবা দিয়েছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী এলো না। আর ওইদিকে সন্ধেবেলায় মা কি করছে? তুলসী তলায় প্রদীপটা নিয়ে প্রদীপটা দিতে যাচ্ছে। কৃষ্ণ 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 হে উলুধ্বনি, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে আমায় দয়া করো, দয়াময় আমায় দয়া করো। কৃষ্ণ 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 তাই গৌর হরি বল। কৃষ্ণ 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 কৃষ্ণ। সন্ধেবেলায় তুলসী তলায় মা যখন প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধে প্রদীপটা পড়ে গেল। অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো, লোকমুখে সংবাদ এলো মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের মতো বিদায় নিল।
মা গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে, আমি তো কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি তো কোনোদিন তোমায় কষ্ট দেইনি, তবে কেন তুমি আমাকে পৃথিবীর মাটিতে একা করে দিলে প্রভু? ভগবান সিংহাসনে দাঁড়িয়ে আছে, মা সবার থেকে তোমাকে যদি আলাদা করে না দেই আমি কি তোমাকে নিজের করে নিতে পারবো? কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? যায় না। হ্যাঁ, পাড়ার লোকদের কাছে গিয়ে মা শুনছে এই জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। পাড়ার লোকেরা সিদ্ধান্ত নিয়েছে সকলে পুরী ধামে যাবে জগন্নাথ দেবকে দর্শন করতে। মা বলছে তোমরা আমাকে নিয়ে চলো, আমিও একটু যাব। আস্তে যে সমস্ত মায়েরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন দূরে এবং কাছে, এবং বাবারা সকলে সকলে একাদশী করবেন, কেউ যেন বাদ দেবেন। ওইসব বাজে কথা বাদ দাও, স্বামী বেঁচে থাকলে করতে না একাদশী টসী ওইসব ছেড়ে দাও, ওইসব মুখ ভাড়ানো কথা, ওইসব বাজে কথা। 8 থেকে 80 সবাই করবে একাদশী। হ্যাঁ, প্রত্যেকে করবেন। তা বলে আবার রুটি খেয়ে করবেন নি জানো? রুটি খেয়ে একাদশী করলে ওর তো আটাদশী, একাদশী না। একাদশীর দিন একটু ফল পাবেন, একটু সবজি পেতে পারেন খিদে বেশি পেলে। সবজি মানে কি তেল তেল মশলা দিয়ে নয়, হলুদ ছাড়া কড়াই একটু অল্প ঘি দিয়ে একটু সন্দক লবণ দিয়ে হ্যাঁ নেড়ে একটু সবজি করে পাবেন। গোলমরিচের গুঁড়ো দিতে পারেন যদি একটু বেস্বাদ হয়ে যায়। একাদশী করবেন, মাসে তো একটা দুটো, অসুবিধে কোথায়? মাসের মধ্যে 1-2 দিনকে একটু পাকস্থলীটাকে বিশ্রাম দিলে ওটা ভালো থাকে। একাদশী করবেন, সারা জীবন তো শুধু খেয়েই গেলেন, খেতে তো কেউ না বলেনি খান, কিন্তু একাদশী করবেন প্রত্যেকের জন্য বলে গেলাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আর এই যে ভাই এবং দাদা ভাই, এই যে পিছনটা ফাঁকা আছে না, এই পিছনে একটা ব্যানার করতে হবে, এখানে লিখতে হবে হরিনাম মহাযজ্ঞ এবং সনাতন ধর্ম হিন্দু মহাসভা, ওইটা লেখা থাকবে। আচ্ছা, তো ওইটা আগামী থেকে এখানে চিটিয়ে দেবে, সকলের চোখে পড়বে। হ্যাঁ, এই হিন্দুগুলোকে একটু জাগিয়ে দিতে হবে, সব তো ঘুমিয়ে আছে। পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়ির দরজা বন্ধ করে দেয়। হ্যাঁ, বলে ওর বাড়িতে আগুন লেগেছে আমার কি? আরে বাবু তোমারও লাগবে, কোলাপসেবল গেট ঢুকে পড়লো বলে দাঁড়িয়ে পড়ুন। পাশের বাড়িতে ক্ষতি হলে ওটাকে নিজের মনে করুন, একটু ঝাঁপিয়ে পড়ুন, তবে তো পাশের লোক উপকৃত হবে। আপনি বিপদে তবে তো তাকে পাশে পাবেন, না হলে কেন পাবেন? কেন পাবে? পাড়ার লোকদের সঙ্গে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে, মুখে কি বলে? পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে বাহু তুলে বলো, তালি দিয়ে বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, হরি বল, হরি বল, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার
ওগো তুমি যে পথযাত্রী ওগো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কভু বিপদে তার নাম পথ চলিতে নিতাই গৌর হরি হরি বল। পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম মধুর নাম গাহ না গাহ না গাহরি না পথ চলিতে আর বলিতে হরি হরি ও পথ চলিতে আর বলিতে কৃষ্ণ মধুর কৃষ্ণ কৃষ্ণ মধুর নাম গাহরি কারো নয় এ কথাটা সত্য উলুধ্বনি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে বাহু তুলে কিবা রাত্রি দিনে তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে যত অহংকার হরিবল হরিবল মনে নেই আমার নিতাই গৌর হরিবল 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 মনে নেই আমার হরিবল হরিবল মনে নেই আমার এই গতি নাই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সেতু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সেতু তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সেতু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সেতু হাত ধরে তোমায় সে হাত ধরে
হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে আমার। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ